বোঝা গেল মুসলমান যারা নবীর প্রেমিক তারা নিজের জানকে জান মনে করে না। কেউ বলেছেন গোলামানে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা अलैहि वसल्लम, गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते, सर कर जाए या रह जाए कुछ परवाह नहीं करते। যারা নবীর আশিক তারা নবীর জন্য নিজের জানকে নিজের গলাকে কাটিয়ে দিতে পারে, যার তুলনা দেওয়া যায় না। আর মাত্র কয়েকটা মিনিট আপনাদের কাছে আছি, একবার নবীর প্রেমে নবীর ভালোবাসাতে জোরে সোরে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আচ্ছা দুরূদ যে পড়তেন তো এরকম দুরূদ পড়তে হবে, একটু জোরে পড়া যাবে না মহব্বতে? আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা याद मुस्तफा ऐसे बस गई है सीने में, जिस्मों कहीं अपना दिल तो है मदीने में। अरे हाथ के बोला है এই জন্য কে বলেছেন এর পরিপক্ষে জামানা দিওয়ানা ও মায়া মিনা, জামানা দিওয়ানা ও মায়া মিনা, তোমার লালের নাই তুলনা, তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথা ছায়া করে রোদ না লাগে গায়ে, গরম বালু পায়ের তলে শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। মোরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। নবী আমার কেমন নবী শোনান। খরস্রোতে বলে যায় যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যেতে লাগলেন, বন্ধুগণ বাবাজি আমার একটা কবি বলেছেন, ওই কবিতা একটু পরে বলবো, কিন্তু আগে শুনুন। যেতে যেতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক পিছনের দিকে তাকায়, দেখতে পায় যারা আক্রমণ করেছিল রাতের বেলায়, রাতের অন্ধকারে যারা আক্রমণ করেছিল তারা ধাও করেছে, তারা পিছনে পড়ে গিয়েছে। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, যারা রাতের অন্ধকারে আমাদের বাড়িটা ঘেরাও করেছিল, আপনার বাড়ি ঘেরাও করেছিল, নবী গো সেই লোকেরা আমাদের পিছে ধাও করেছে। আমার নবী বললেন এই যে একটা গর্ত দেখতে পাওয়া যায়, গর্তে নেমে যাও। গর্তে নেমে গেলেন, আর যেমনি গর্তে নেমে গেলেন, একটা মাকড়সার সমতুল্য আমরা হতে পারি না, একটা কবুতরের সমতুল্য আমরা হতে পারি না। বন্ধুগণ বাবাজি আমার, ও যখন নেমে গেলেন আল্লাহ ওয়াদার করলেন একটা মাকড়সাকে, ওরে মাকড়সা যা যা যা, তুমি ওই গর্তের ভিতরে জাল বুনে দাও, জাল বুনে দাও। জাল বুনে দিলেন, আর একটা কবুতর এসে ডিম দিয়ে দিলেন। কুফারেরা আসলেন, নবীর দুশমনেরা এলেন, আসার পরে দেখতে পায় যদি নবী এই গর্তে থাকতো তাহলে ডিমগুলো পড়ে যেত, মাকড়সার জাল ভেঙে যেত। তাহলে বোঝা গেল নবী আবার এই গর্তের ভিতরে নাই, সবাই ফেরত হয়ে চলে গেলেন। কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা আছে বন্ধুরে আমার, একটি সর্প 600 বছর ধরে গোটা মক্কা মদিনাতে ছিদ্র করে রেখেছিলেন। শুনেছিলেন, তিনি জানেন, তওরাত জবর ইনজিল কিতাবে তিনি পড়েছিলেন, আর তিনি শুনেছিলেন এটাই সর্প শুনেছিলেন এই রাস্তা দিয়ে একবার নবী আমার মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, এই গর্তের ভিতরে আসবে। ওই সর্প আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার হায়াত
জিহাদকে তুমি অতদিন পর্যন্ত করে দাও যতদিন পর্যন্ত বিশ্বনবী আকাই নামদার দুলহে মদিনা শাহে মদিনা আব্দুল্লাহর লাদলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দেখা না হয়ে যায়। বন্ধুগণ বাবাজি আমার, যখন গর্তে নেমে গেলেন, গর্তের ফুটোগুলো হযরত আবু বকর সিদ্দিক মাথার পাগড়ি পাঞ্জাবিটা খুলে খুলে সব কয়টা গর্তকে সব কয়টা ছিদ্রকে বন্ধ করলেন, কিন্তু দেখতে পাওয়া যায় একটা ছিদ্রের আর কাপড় নাই। একটা ছিদ্র যে বন্ধ করবে এটার জন্য কাপড় পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক নিজের জানের পরোয়া করেন না। ওই সময় তিনি কি করলেন? পা দিয়ে এড়ে দিয়ে ওই গর্তটাকে বন্ধ করে দিলেন। বন্ধুগণ বাবাজি আমার, ওই যে সর্পটা ছিল সেই সর্প যেন যেন লালে লালাইতের মতো ঘোরাফেরা করছে, আর চাতক পাখির মতো ছটফট করছে। এই গর্তে আমার নবী এসেছে, যদি নবীর জিয়ারত না করতে পারি তাহলে আমার জীবনটা বৃথা হয়ে যাবে। তিনি বারবার করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যেন মালিশ করছে। ওগো আবু বকর, একটু তুমি পাতা সরিয়ে নাও, আমার নবীর চেহারাখানা দেখেনি। আবু বকর ভাবতে পেরেছে একটা বিষধর সাপ আছে রে, জীবন যাবে তো আমার যাবে, আমার নবীকে যেন দংশন না করতে পারে। দেখতে পাওয়া গেল ওই সময় সর্প ভাবলেন আমার আর উপায় নাই। আবু বকরের পায়ে দংশন করলেন, আর যেমনি দংশন করলেন এমন আমার একটা বিস্তার শরীরে সঞ্চার হয়ে গেল। গোটা শরীরটা যেন কেমন হয়ে গেল, চেহারাটা যেন কেমন হয়ে গেল। আবু বকর জর্জরিত হয়ে গেলেন, কান্না করতে করতে এক ফোঁটা চোখের জল নবীর গাল মোবারকে পড়ে গেল। আমার নবী চোখ খোদায় খুলে দেখে, আবু বকর তোমার ব্যাপারটা বুঝতে পারি না, বলো ব্যাপারটা কি, কেন তুমি এই অবস্থায় রয়েছো, তোমার কারণটা বুঝতে পারি না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোন যেন বিষধর সাপ আমার পায়ে দংশন করেছে, তার ব্যথায় জর্জরিত হয়ে গেছে। আমার নবী বলেন, আবু বকর পাটাকে সরিয়ে দাও, দেখি কে তোমাকে দংশন করেছে। জোরে বলা যাবে না? হাত উঠিয়ে বলুন। আরে একটা সাপের সমতুল্য হতে পারিনি, একটা মাকড়সার সমতুল্য হতে পারিনি, একটা কবুতরের সমতুল্য আমরা হতে পারিনি। তিনি নবীর মহব্বতে জান দিতে লাগলেন। আবু বকর সিদ্দিক পাটা ঠান্ডা বলে, জান যাবে তো আমার যাবে, গোলামানে মোহাম্মদ জান देने से नहीं जाते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। जिंदाबाद जिंदाबाद। এই বললাম আপনাদের কাছে না বললে পারি না, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান একটা সাপ 600 বছর আগে এই দোয়া করেছিল, আল্লাহ আমি যেন নবীর দেখা করতে পারি। কে বলেছেন? 600 হাজার বছর আগে এই বলা হয়েছে। চিন্তা করেছেন আপনি? তাহলে যারা আজকে আমরা বলি নবী আমাদের মতো, তারা পাগল ছাড়া কিছু নেই, তারা পাগল। আমরা নবীর দিওয়ানা, নবীর জানেওয়ালা, নবীর জাননেওয়ালা।